ওয়েলকাম টু শান্তিনিকেতন। হোলিতে শান্তিনিকেতন আসছো, কোথায় থাকবে, কি করবে, কোথায় ঘুরবে, কিছু বুঝতে পারছো না? এই ভিডিওটা দেখো, সব জানাবে। এখন আমি ফাইনালি চলে এসেছি হাওড়া স্টেশনে। কুলিক এক্সপ্রেস ধরে আমরা এখন যাব বোলপুর শান্তিনিকেতন। এই ব্লগটাতে আপনাদের থাকবে পুরো শান্তিনিকেতনের ট্যুর গাইড। সকাল 9টার সময় হাওড়া থেকে কুলিক এক্সপ্রেস থাকে, 10টার সময় তারপরে শান্তিনিকেতনের স্পেশাল ট্রেন থাকে। যদি 9টা ট্রেনটা না পাও তাহলে 10টা ট্রেন ধরে ইজি ভাবে যেতে পারো শান্তিনিকেতন। এখন আমি আছি এক্সাক্ট বোলপুর শান্তিনিকেতন স্টেশনের সামনে। কলকাতা থেকে মাত্র 2 থেকে 3 ঘন্টা জার্নি করে চলে আসো শান্তিনিকেতন। এই ভিডিওতে আপনাদের আমি বলবো দুদিনে শান্তিনিকেতনে এসে কি কি করতে পারো। বোলপুর স্টেশন থেকে বাইরে বেরিয়েই নিজের হোটেলে যাওয়ার প্রচুর অপশন পেয়ে যাবে। তো ওখান থেকে একটা টোটো নিয়ে চলে যাও নিজের রিসর্টে। সিজনের সময় আসছো তাহলে টোটোর রেট কিন্তু প্রচুর বেশি, একটু বার্গেনিং করে নিশ্চয়ই চলো। দাদা, আপনাদের নর্মাল টাইমে মানে কোথায় যাওয়ার জন্য রেট কেমন থাকে? এখান থেকে স্টেশন আপনার একজন মাথা আপনার 60 টাকা করে পড়বে। নর্মাল টাইমে স্টেশন থেকে রিসর্ট আসার জন্য বা ঘোরার জন্য কিরকম রেট থাকে? এবার ঘোরার জন্য মনে করো সব যদি ঘোরেন, হ্যাঁ, সমস্ত ঘুরলে তখন আমরা একটু কম করে নিই, বুঝতে পেরেছেন? এমনি আমাদের 1850 টাকার সমস্ত সাইড ঘুরিয়ে দেবো, 1850 টাকা রেট আছে। ওকে। হ্যাঁ, তা এমনি মনে করুন যদি বলেন যে দাদা আমি এত পারছি না, কিছু কম করে নিন, আমরা 1500 টাকার মধ্যে সমস্ত সব ঘুরিয়ে দিই। আর এমনি সিজনের সময় যেরকম হোলির সময় আমি এখন এসেছি, হোলির সময় কিরকম রেট আপনাদের? হোলির সময় এবং সবাই তো সমান নয়, একজন অনেক রেট বেশি নেয়, কিন্তু আমরা সেই রেট বেশি নিই না। আপনি কত নেন? আমি ওই 1500 টাকার মধ্যেই ঘুরিয়ে দিই। আচ্ছা আমি বেশি রেট নেই না, আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, একজন আছে আপনার 2000, কেউ বলে 2500, কেউ আপনার বলে ফোন 3। নাম্বারটা বলে দিন, হ্যাঁ, তাহলে সবাই আপনাদের দেখে আসবে। 9547357263। আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। এখন আমরা দেখাবো আমাদের রিসর্টটা কেমন। আর এটা আমাদের রিসর্ট, জাস্ট অসাধারণ। চলো দেখাই। ওয়াও, জাস্ট অসাধারণ। বাথরুমটাও কিন্তু অসাধারণ। আর এটা হচ্ছে আমাদের রুম। এই রুমের রেন্ট মাত্র 2500 টাকা। হ্যাঁ, মাত্র 2500। হোলির সময় শান্তিনিকেতন আসলে কমসে কম 1 মাস আগে রুম বুক করা ইম্পর্টেন্ট, নয়তো তারপরে রুম পাওয়া যায় না। বাস রেডি হয়ে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন ঘোরার জন্য আর আপনাদের ঘোরানোর জন্য। চলো দেখি। আজকের দিনটা কিন্তু আমরা পুরোটাই টোটোতে ঘুরতে চলেছি। আমরা একটা টোটো পুরো বুক করে নিয়েছি, যে টোটোওয়ালা আমাদের পুরো শান্তিনিকেতন ঘোরাবে। এখন আমরা যাচ্ছি সুরুল গ্রামের রাজবাড়িতে। এই রাজবাড়িতে কিন্তু অনেক স্টোরি আছে আর অনেক বেঙ্গলি সিরিয়াল এখানে শুট হয়েছে। সেই রাজবাড়িতেই আমরা এখন যাচ্ছি। কত করে টিকিট দাদা? এই রাজবাড়ির এন্ট্রি টিকিট মাত্র 10 টাকা। সুরুল গ্রামের এই সেই 2 নম্বর রাজবাড়ি, সব থেকে বড় রাজবাড়ি। এখানেই শুট হয়েছিল ঢাকের তালে কোমর দোলে। এই গানটা তো সবাই শুনেছো, সেই মুভিটাই এখানে শুট হয়েছিল। তাছাড়াও দুর্গা দুর্গা বলে যে মুভিটা আছে, সেই মুভিটাও এখানেই শুট হয়েছিল। জাস্ট অসাম। শান্তিনিকেতনের এই পুরনো রাজবাড়ি এক্সপ্লোর না করলে তাহলে অনেক কিছু মিস করবে। এই রাজবাড়ির ফার্স্ট রাজা ছিল শ্রীনিবাস সরকার। পুরনো সময়ের এই রাজবাড়িতে লুকিয়ে আছে অনেক কাহিনী। রাজবাড়িটা কত পুরনো? 300 বছর পুরানো। আর এটা রাজা কি ছিল লাস্ট? শ্রীনিবাস সরকার রাজা নয় তো, জমিদার ছিল। আচ্ছা, জমিদার। ওকে ওকে। আমরা হোলির একদিন আগেই চলে এসেছিলাম শান্তিনিকেতন এক্সপ্লোর করার জন্য। আপনারাও যদি শান্তিনিকেতন আসতে চান, 2 দিন হাতে টাইম নিয়ে নিশ্চয়ই আসুন। আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায়? আমার নেক্সট डेस्टिनेशन আছে সৃজনী শিল্পগ্রাম। ये बंदा जो है ये है नॉन बंगाली, इसको मैं लेके आया हूँ शांतिनिकेतन घुमाने के लिए, तो इसका भी रिएक्शन कैप्चर करेंगे कभी कभी। आ गया भाई, डराओ आ गया। सृजनी शिल्पग्राम में आ गए हैं हम। সৃজনী শিল্পগ্রাম, মাত্র 30 টাকা টিকিট কেটে চলে আসুন। পাহাড়ি দেশে যাবি, হারিয়ার মাদল পাবি, চাঁদ পাহাড়
চাতক প্রায় আহর নিশি যে আছে কলসী আমি হব বলে চরণ দাসী। সৃজনী শিল্পগ্রাম এটা একটা মিউজিয়াম, এখানে যেখানেই তাকাবে সেখানেই আর্ট দেখতে পাবে। এইখানের এন্ট্রি মাত্র 30 টাকা। এখানে দেখার এন্টারটেইন হওয়ার এত জিনিস আছে, 30 টাকা টিকিট অনেকই কম। এই জায়গা মেয়েদের জন্য তো একটা হাব, শপিং হাব। এখানে মেয়েদের জন্য শপিং এর প্রচুর অপশন আছে, প্রচুর অপশন আছে, চলো দেখাচ্ছি। ছেলেদের পাঞ্জাবিও কিছু কম নেই। এখানের ওয়ালের আর্ট গুলো দেখুন জাস্ট, বাবা রে, এখানে এসে মনে হচ্ছে পুরো মুভি সেটে চলে এসেছি। আর এটাই সেই জায়গাটা যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ সেই ফেমাস কবিতাটা লিখেছিল। সেই কবিতাটা কি বলো তো, কমেন্ট করে নিশ্চয়ই জানাও। এটা হচ্ছে পুতুল ঘর। পুতুল ঘরে ইউনিক ইউনিক পুতুল দেখতে পাবেন। এখন আমরা চলে এসেছি শালবনি জঙ্গলে। এই জায়গাটা ফটোশুটের জন্য একদম পারফেক্ট। এই শালবনি জঙ্গলে অনেক বেঙ্গলি মুভি শুট হয়েছে। শালবনি জঙ্গলে এখন হচ্ছে সাঁওতাল নাচ, জাস্ট অসাধারণ। চলো দেখাই আমাদের রিসর্টটা কেমন। এটা হচ্ছে আমাদের রুম, এইগুলো হচ্ছে পাশের রুম, আমার পিছনে গার্ডেন এরিয়া। তারপরে এই সামনে গেলে আরো কটেজ আছে, মাটি হাড়ি দিয়ে এরকম ডেকোরেশন করা। তারপরে এইখানের পুরো বাড়ির বাইরে পুরো পেন্টিং করা, মানে অসাধারণ রিসর্টটা, জাস্ট অসাধারণ। শান্তিনিকেতনে এসে এরকম একটা রিসর্টে যদি না থাকি, শান্তিনিকেতনে আসা বৃথা। তো এখানে একটা স্টেজ এরিয়া আছে, স্টেজ এরিয়াটা ওখানে আজকে কিছু প্রোগ্রামও আছে, যেহেতু আজকে হোলি। এটা হচ্ছে স্টেজ এরিয়াটা, পঞ্চবনের স্টেজ। অ্যাম্বিয়েন্স খুবই ভালো, এখানে কিছু প্রোগ্রাম হবে তাই এখানে হোলি মানে রং আবিরও এনে রেখেছে। শান্তিনিকেতনে আসলে হাতে 2 দিন সময় নিয়ে যদি না আসো, শান্তিনিকেতন পুরো ঘুরতে পারবে না। শান্তিনিকেতনে অনেক কিছু জানার আছে, যেটা আমি এসে জানলাম। আমরা মোটামুটি মেইন স্পটগুলো সবই ঘুরেছি আর আপনাদেরও দেখিয়েছি। আর যদি পুরো শান্তিনিকেতন ঘুরতে চাই 3 দিনের জন্য আসতে হবে। শান্তিনিকেতনে আসার জন্য রুম কমসে কম 20-25 দিন আগে তো রুম বুক করতেই হবে, নয়তো শান্তিনিকেতনে রুম পাওয়া হোলিতে ইম্পসিবল। সব রুম অলরেডি বুক হয়ে যায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে তো রুম বুক পাবেই না। কারণ আমাদেরও একটু ইস্যু হয়েছিল, ফুল পেমেন্ট করেছিলাম অ্যাডভান্স। ফুল পেমেন্ট নেয় এরা, মানে হোলির বুকিং এর ফুল পেমেন্ট নেয় এরা, এটা মাথায় রাখবেন। আর হোলিতে এখানে সবকিছুর রেট বেশি, সব থেকে বেশি খরচা আপনার হবে হচ্ছে টোটো করে, মানে ঘুরতে যেতে, মানে স্পট গুলো ঘোরার জন্য টোটো ভাড়া করে। আমরা কালকে পুরো দিনে টোটো ভাড়া করেছিলাম, আমাদের পড়েছিল 1000 টাকা। 1000 টাকায় আমরা মোটামুটি 4-5টা জায়গা পুরো ঘুরেছিলাম। শান্তিনিকেতনে যত জায়গা আছে সব ঘুরিয়ে দেবে 1500 টাকায়। আর একটা খুবই ব্যাড নিউজ আছে, ব্যাড নিউজটা এটা যে বিশ্বভারতীর যেই অ্যাকচুয়ালি মেন হোলিটা শান্তিনিকেতনে হতো, সেটা এই বছর হচ্ছে না।
মেন কারণটা তো আমার ঠিক জানা নেই, বাট সোনাঝুরি হাটে অনেক বড় হোলি সেলিব্রেশন হবে আজকে। ক্যাপচার করব পুরো হোলি সেলিব্রেশনটা, সোনাঝুরি হাটের হোলি ক্যাপচার করব, তো ওটাই আপনাদের পুরোটা দেখাবো। আজকে দেখবো সোনাঝুরি হাটে হোলি সেলিব্রেশন কেমন হয়। হ্যাপি হোলি। 150 টাকা টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটে যাওয়ার জন্য। মারাঠি ভাই, আর ইউ এক্সাইটেড? ইয়েস। টোটো থেকে আমাদের আগেই নামিয়ে দিল, মানে অনেকটা ভেতরে হেঁটে যেতে হবে, কারণ ভেতরে টোটো কোনো গাড়ি এন্ট্রি নেই। ছোটবেলায় মা বাবারা মানে সব থেকে পুরোনো জামাটা পরিয়ে, মানে যেটা ফেলে দেওয়ার মতো, সেটা পরিয়ে আমাদের হোলি খেলতে বলতো। আর এখন আমি শান্তিনিকেতনে এসে দেখছি মানে একজনে এমন নেই যে মানে ইয়েলো বা হোয়াইট মানে নতুন কিছু পরে হোলি খেলতে আসেনি। তো ছোটবেলার কথা ভেবে জাস্ট একটুখানি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সোনাঝুরি হাটে যাওয়ার আগে ঢুকে পড়লাম শালবনি জঙ্গলে। এখানের হলেও কিছু কম নয়। এখন আমি ফাইনালি এন্ট্রি করলাম সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাট মানে আমি ভেবেছিলাম কিছু নর্মাল ছোট মানে 20-25টা হয়তো দোকান নিয়ে থাকবে, বাট এখানে যা আমি দেখতে পেলাম আমি যা শক। শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের জন্মভূমি, সেখানেই আছে এত সুন্দর একটা হাট, সোনাঝুরি হাট। সোনাঝুরি হাট এত বড়, শেষই হচ্ছে না, আমি হেঁটেই যাচ্ছি। আর এখানে কি পাওয়া যায় না, মানে বাঙালিয়ানা মানে A to Z সব পাবে এখানে। যদি ছেলেদের 5টা জিনিস থাকে তাহলে মেয়েদের 50টা জিনিস আছে। মেয়েদের জন্য সোনাঝুরি হাট একদম পারফেক্ট। সোনাঝুরি হাটে জিনিসের প্রাইস যে অনেকটাই বেশি তা নয়, নর্মাল অন্য জায়গার থেকে সোনাঝুরি হাটের প্রাইস অনেকটাই কম। এটাই হচ্ছে শান্তিনিকেতনের সেই ফেমাস সোনাঝুরি হাট। শান্তিনিকেতনে সেই সোনাঝুরি হাট ভিজিট না করলে শান্তিনিকেতন ঘোরাটা একদমই বৃথা। এখানে খাওয়া দাওয়া অপশনও কিছু কম নেই। 20 টাকায় নর্মাল যেরকম লুচি, পরোটা, আলুর দম, ঘুগনি অ্যাভেলেবেল আছে। তো খাওয়া দাওয়া সোনাঝুরি হাটে কোনো প্রবলেমই নেই। শান্তিনিকেতনের হোলি তো একদম খতরনাক, আর এখানে রোদ তার থেকেও বেশি খতরনাক। এখন আমরা সোনাঝুরি হাট থেকে বেরিয়ে কঙ্কালী মন্দিরে যাচ্ছি হোলি সেলিব্রেট করতে। ওখানেও খুব বড় হোলি সেলিব্রেট হয়। বিলকুল হয়। এখন আমরা কোথায় যাচ্ছি তুই বল? Kankali Mandir. Yeah, I'm foreigner, bro. ওকে, Let's go to Kankali Mandir. Let's see what is Kankali Mandir is. ইয়া লেটস গো কঙ্কালী মন্দির। কঙ্কালী তলাতেও অনেক বড় ফেস্টিভ্যাল হচ্ছে হোলি। আমরা একটা টোটো ভাড়া করে 500 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি কঙ্কালী তলার হোলি দেখতে।
নর্মাল টাইমে সোনাঝুরি হাট থেকে কঙ্কালীতলা আসার জন্য কত টাকা ভাড়া নেন? তখন ওই মোটামুটি 300 টাকা ভাড়া যাওয়া 300 আসা। টাকা ভাড়া। আর এখন এই হোলির সময় কিরকম ভাড়া? এখন 200 টাকা চেপেছে। আচ্ছা মানে 200 টাকা এখন 200 টাকা বেড়েছে। আচ্ছা মানে 500। হুম। যখন একদম অফ সিজন থাকে তখন কিরকম ভাড়া হয়? তখন ওই 100-150 যে যখন পারে। হ্যাঁ, আর এই কঙ্কালীতলাতে দেখার মতো কি আছে আর এখানে কি স্টোরি আছে? এইখানে মানে হাজার হাজার ভক্তরা এখানে আসে। আচ্ছা এখানে কঙ্কালীতলার এক মানে পিঠের এক পিঠ মানে বাহনের পিঠের এক পিঠ। মানে এখানে কোন মায়ের কোমর পড়েছিল ব্যাপারটা ওটা কি হ্যাঁ, আছে? এটা কঙ্কাল আছে। কঙ্কালী মায়ের কঙ্কাল কোমর পড়ে ওখানে আছে। পড়েছিল। হ্যাঁ, আমার পিছনে এটা যেটা দেখতে পাচ্ছি এটাই মা কঙ্কালীর মন্দির। হোলি কেমন হয় সেটা আমি এখন দেখাচ্ছি। চলো। এই মন্দিরে অনেক বিয়েও হয়। আর আমার পিছনে এই যে পুকুরটা দেখতে পাচ্ছি এই পুকুরটাকে মা কঙ্কালীর কঙ্কালটা পড়েছিল। কি মন্দির? এটা কাঞ্চেশ্বর শিব মন্দির। কঙ্কালীতলা শিব মন্দির। হ্যাঁ, এইটা সেই কঙ্কালীতলার কোপাই নদী। কঙ্কালীতলা ঘুরে এখন আমরা ফেরত যাচ্ছি আমাদের রিসর্টে। ওখানেই ফ্রেশ হয়ে আমাদের রিসর্টেই আমরা লাঞ্চ করব। রোদ খুবই বেশি, তো একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার বিকেলে ঘুরতে বেরোবো। তো আবার একবার লাঞ্চ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন ঘোরার জন্য। রবীন্দ্রনাথের বাড়ি প্লাস মিউজিয়াম সব এক এক করে ঘুরে দেখাবো এখন। চলো, এখন আমরা চলে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথের বাড়ির সামনে। আমাদের লাকটা এতই খারাপ, আমরা যেই টাইমটাতে এসেছি সেই টাইমটাতে মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছে। বিশ্বভারতী কমপ্লেক্স যদি ঘুরতে চাও বা বিশ্বভারতী মিউজিয়াম যদি ঘুরতে চাও তাহলে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে আসতে হবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। শান্তিনিকেতনের কোনো রকম ডিটেলস জানতে চাইলে কমেন্ট করে জানিও।